নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ চিরঞ্জীব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত পিএসসি মিসলেনিয়াস মেইনস, ডাব্লিউবিসিএস, এসএসসি, এনটিপিসি প্রভৃতি পরীক্ষার জন্য একদম জীবনদায়ী হতে চলেছে। বিশেষ করে মিসলেনিয়াস মেন্সে তো তোমরা জানোই যে কোনো অপশন থাকবে না, সোজা সাপটা একদম তোমাদের উত্তর লিখে আসতে হবে। ভুল দেখলে কিন্তু একটু করে রেহাই নেই। তাই আজ আমরা এমন কিছু গভর্নমেন্ট স্কিমস নিয়ে আলোচনা করব যেগুলি প্রায়ই বিভিন্ন পরীক্ষায় হানা দিয়ে এসেছে। তাহলে চলো আলসামি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার সঙ্গে সঙ্গে নোট করতে থাকো। মুখস্থ না করলে কিন্তু পরীক্ষার হলে মাথা চুলকানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম স্কিম কি? জনধন যোজনা। জনধন যোজনা, দেখো আমি আজকে ক্লাসে মূলত কি করব, যে এই যোজনাগুলো কত সালে মোটামুটি শুরু হয়েছে, কোন মিনিস্ট্রির দ্বারা চালু করা হয়েছে এবং এই স্কিমগুলোর কি ফোকাস আছে, মেইনলি কোন লক্ষ্যটা কি এই স্কিমগুলো করার পেছনে, সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের এই ক্লাসে। তো আমাদের প্রথম স্কিম কি? জনধন যোজনা। জনধন যোজনা কত সালে হয়েছে? 2014 সালের 28শে অগস্ট। কোন মিনিস্ট্রির দ্বারা করা হয়েছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা এই স্কিমটি চালু করা হয়েছে। এই স্কিমের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এনশিওরিং এভরি হাউস হোল্ড হ্যাজ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের যেটা চালু হয়েছিল এসবিআইতে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, 1 টাকাও ভরতে হবে না তোমাকে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে সরকার থেকে। এবং এটার মূল উদ্দেশ্যই ছিল যাতে প্রত্যেকটা পরিবারের একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকে এবং তার সাথে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সাথে রুপে ডেবিট কার্ডও কিন্তু দেওয়া হবে। এই হচ্ছে জনধন যোজনার মূল বক্তব্য। আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, কালিটাতে কম বোঝা যাচ্ছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন। স্কিল ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশনে কত সালে চালু হয়েছে? 28শে অগস্ট 2014। জনধন যোজনাও ওই দিনে, স্কিল ইন্ডিয়া মিশনও কিন্তু সেই দিনই চালু হয়েছে, 2014 28শে অগস্ট। কোন মিনিস্ট্রির দ্বারা? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট। এই স্কিমের মূল উদ্দেশ্য কি? টু ট্রেন ওভার 40 crore people in different skills by 2022, implemented through PM Kaushal Vikas Yojana, promotes vocational education and entrepreneurship। সকলে যাতে কিছু কিছু স্কিল ডেভেলপ করতে পারে, যেটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে কোনো রোজগারের সম্ভাবনা তৈরি হয়, সেই কারণে স্কিল ইন্ডিয়া মিশন কিন্তু চালু করা হয়েছিল। তো নেক্সট হলো মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া, ওই সিংহের ছবিওয়ালা লোগোটা আছে, তোমরা সকলেই জানো। সেই মেক ইন ইন্ডিয়ার কত সালে চালু হয়? 2014 সালে 28শে সেপ্টেম্বর। কোন মিনিস্ট্রির দ্বারা? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ট্রেড। এর মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল উদ্দেশ্য ছিল ইন্ডিয়াকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার মূল উদ্দেশ্য ছিল এই স্কিমের, ইনফ্যাক্ট এখনো আছে। এনকারেজেস ফরেন ইনভেস্টমেন্ট ইন 25 সেক্টরস। ফরেন ইনভেস্টমেন্ট চাইছে ইন্ডিয়া আরো বেশি করে, যে আমার দেশে এসে জিনিসপত্র বানাও। মূলত অটোমোবাইলস, আইটি সেক্টর, ডিফেন্স প্রভৃতি সেক্টরের উন্নতির জন্য এই মেক ইন ইন্ডিয়া স্কিমটি চালু করা হয়েছিল। ইজ অফ ডুইং বিজনেস রিফর্মস টু অ্যাট্রাক্ট ইন্ডাস্ট্রিজ। ভারতবর্ষে যে বিজনেস করা সহজ, এটাকে আরও বেশি প্রমোট করতে চেয়েছিল আমাদের প্রধানমন্ত্রী, এবং আরও যাতে বাইরের থেকে নতুন নতুন ইন্ডাস্ট্রিরা ভারতবর্ষে ইনভেস্ট করে, সেটি ছিল এর মূল লক্ষ্য। আর যদি আরো বেশি করে ইনভেস্ট করা হয়, আরো বেশি করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়, তাহলে কি হবে? জব ক্রিয়েশন হবে। এই জব ক্রিয়েশনটা কিন্তু আমাদের আজকের ইন্ডিয়ার মার্কেটের জন্য খুব দরকার। জব ক্রিয়েশন, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনোভেশন, মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য। নেক্সট, স্বচ্ছ ভারত। 2রা অক্টোবর 2014 সালে, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন এই স্কিমটি চালু করা হয়। কারা করে? মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং অ্যান্ড ওয়াটার স্যানিটেশন
এবং মিনিস্ট্রি অফ হাউজিং আরবান, এই দুটো মিনিস্ট্রির মিলিত প্রয়াসে স্বচ্ছ ভারত প্রকল্পটি ভারতবর্ষে চালু হয়েছিল। এর মূল লক্ষ্য কি? ফোকাস অন ক্লিনলিনেস অ্যান্ড স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্যানিটেশন আরও ভালো করে পয় প্রণালী ব্যবস্থা যাতে আরও মানে সুন্দর হয়, সেটা ছিল মূল উদ্দেশ্য এই স্বচ্ছ ভারতের। তাছাড়া কি? তাছাড়া দেখো, ইমপ্রুভ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও উন্নত করা এবং মানুষের মাইন্ডসেট চেঞ্জ করা। মানুষের যে যেখানে সেখানে নোংরা করে বা যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে রাস্তাঘাটে, তো এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা যাতে চেঞ্জ করা হয়, এটাই কিন্তু স্বচ্ছ ভারত মিশনের মূল উদ্দেশ্য ছিল। মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আনা মাস ক্যাম্পেনের মাধ্যমে, এটা কিন্তু স্বচ্ছ ভারতের মূল উদ্দেশ্য। চলো নেক্সট, নেক্সট হলো সাংসদ আদর্শ গ্রাম যোজনা। এটি কত সালে চালু হয়েছিল? 2014 সালে 11ই অক্টোবর। কোন মিনিস্ট্রির দ্বারা চালু করা হয়েছিল? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। এর মূল ফোকাস কি? রুরাল ডেভেলপমেন্ট থ্রু এমপিজ। তো কি করবে? প্রত্যেকটা এমপি যে কোনো একটা করে গ্রামকে, মানে যে কোনো একটা কোনো গ্রামের দায়িত্ব নেবে। মূলত যে বলা হয় না যে গ্রামকে এক একটা গ্রামকে গোধ নেওয়া, যেটাকে বলে হিন্দিতে, এরকম গোধ নেবে এক একটা গ্রামকে, এবং সেই গ্রামের সম্পূর্ণ হলিস্টিক ডেভেলপমেন্ট তার দায়িত্ব থাকবে, সেই এমপির দায়িত্বে থাকবে। ইনফ্রাস্ট্রাকচার, স্যানিটেশন, এডুকেশন, ডিজিটাল কানেক্টিভিটি, সমস্ত দিকটা দেখবে সেই এমপি। এই কাজের জন্য কোনো ফান্ড কিন্তু অ্যালোকেট করা হবে না, এই সমস্তটা সেই এমপির দায়িত্বেই চলবে। ভারত সরকার থেকে কোনো রকম কোনো এক্সট্রা করে কোনো যে অ্যালোকেশন, সেটা হবে না এই স্কিমের দ্বারা। যে এমপি আছে, মিনিস্টার অফ পার্লামেন্ট, সরি মেম্বার অফ পার্লামেন্ট আছে, তাকেই দায়িত্ব নিতে হবে এই মডেল গ্রামটি তৈরি করার পেছনে। ঠিক আছে, চলো বেটি বাঁচাও বেটি পড়াও, খুব ইম্পর্টেন্ট স্কিম। কত সালে চালু হয়েছে? 22শে জানুয়ারি 2015-তে। বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো প্রায় শুনি এই স্কিমটার নাম, এবং এই স্কিমটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাও আসে। কোন মিনিস্ট্রি দ্বারা চালু হয়? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই মিনিস্ট্রির দ্বারা বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটি চালু করা হয়, এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে টু প্রিভেন্ট ফিমেল ফেটিসাইড, মানে ফিমেল ভ্রূণ হত্যা, যেটা ভারতবর্ষে এখনও চলে গ্রামেগঞ্জে, সেটা যাতে দমন করা যায়, এবং চাইল্ড সেক্স রেশিওটা যাতে ইমপ্রুভ করা যায়, মানে পুরুষ এবং মহিলার যে রেশিও জন্মের, সেটা যাতে ঠিক রাখা যায়, ব্যালেন্সে রাখা যায়, এটা ছিল মূল উদ্দেশ্য। তাছাড়া মেয়েদের এডুকেশন এবং ওয়েলফেয়ারেও কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে এই বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের মাধ্যমে। এবং সব থেকে মেন যেটা, মাইন্ডসেটে চেঞ্জ আনা, সোসাইটাল অ্যাটিটিউডটা চেঞ্জ করা মেয়েদের প্রতি, এটা হচ্ছে এই স্কিমের মূল লক্ষ্য। চলো তারপরে নেক্সট স্কিম, উড়ান স্কিম। দেখো, উড়ান স্কিমের কিন্তু এটা একটা অ্যাব্রিভিয়েশন, মিসেলিনিয়াস মেন্সে কিন্তু অ্যাব্রিভিয়েশনও আসে, আবার স্কিমগুলো কত সালে চালু করা হয়েছে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো উড়ান স্কিমটা কত সালে চালু হয়েছে? চালু হয়েছে 27শে এপ্রিল 2017। এর টোটাল মানে পুরো নামটা কি? উড়ে দেশ কা আম নাগরিক, উড়ে দেশ কা আম নাগরিক, এ হচ্ছে তোমার উড়ান স্কিমের মূল মানে ফুল ফর্ম আর কি। কোন মিনিস্ট্রির দ্বারা চালু হয়েছে? ন্যাশনাল এভিয়েশন, এটা মিনিস্ট্রি না, ন্যাশনাল এভিয়েশন পলিসি, ন্যাশনাল এভিয়েশন পলিসি থ্রু এই স্কিমটি চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য কি? অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল বিমান যাত্রা ফর কমন পিপল, ফ্লাইটে যাতে সাধারণ মানুষ খুব অ্যাফোর্ডেবল এবং অ্যাক্সেসেবল যাত্রা করতে পারে, সেটা হচ্ছে এর মূল ফোকাস। মূলত রিজিওনাল যে এয়ারপোর্টগুলো আছে, সেখান থেকে আরও বেশি করে কানেক্টিভিটি বাড়ানো এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, চলো তারপর নেক্সট, হৃদয় স্কিম। হৃদয় স্কিম কত সালে চালু করা হয়েছে? জানুয়ারি 21 তারিখে
25 হবে না, এটা 2015 হবে, 2015 হবে, ঠিক আছে। হৃদয় স্কিমটা 2015 জানুয়ারি 21 তারিখে চালু করা হয়েছে। মিনিস্ট্রি কি? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের এই মিনিস্ট্রির মাধ্যমে এই হৃদয় স্কিমটা চালু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কি? প্রিজার্ভ অ্যান্ড ডেভেলপ হেরিটেজ সিটিজ। আমাদের ভারতবর্ষের যে হেরিটেজ সিটিগুলো আছে সেগুলোকে যাতে আরও ভালো করে প্রিজার্ভ করা যায়। তো আমরা প্রায় দেখি যে মালদা মুর্শিদাবাদ যদি দেখো আমাদের রাজ্যের, সেখানে এত ভালো ভালো আর্কিওলজিক্যাল সাইটস আছে, এত ভালো ভালো মানে হেরিটেজ সমস্ত সম্পত্তি আছে, কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয় না। তো ওই মেনটেনগুলোকে আরও বেটারমেন্টের জন্য এই হৃদয় স্কিমটি চালু করা হয়েছে, টু ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্যুরিজম ইন দ্য হেরিটেজ রিচ সিটিজ। ঠিক আছে, ট্যুরিজম যদি বাড়েও সেসব জায়গায়, তাহলে অটোমেটিক্যালি উন্নতিগুলো পরপর করে হতে থাকে। যদি দরকারই না পড়ে তাহলে সেখানে মানে ঠিক করার সেই তাগিদটা থাকে না। তার জন্য ট্যুরিজমকেও তার পাশাপাশি কিন্তু ভালো করে ডেভেলপ করতে হবে সেই সব জায়গায়। চলো, তারপরে নেক্সট স্কিম হচ্ছে পিএম মুদ্রা যোজনা। পিএম মুদ্রা যোজনা, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা চালু করা হয়েছিল, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা 8 এপ্রিল 2015 সালে। তো এর মূল ফোকাস কি? টু প্রোভাইড কোল্যাটারাল ফ্রি লোনস, মানে কোনো কিছু মর্টগেজ না রেখে লোন দেওয়া হবে টু মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস, ছোট ছোট এন্টারপ্রাইজেসকে লোন দেওয়া হবে এই পিএম মুদ্রা যোজনার মাধ্যমে, যাতে আরো ভালোভাবে তারা ব্যবসাটা করতে পারে। ঠিক আছে, নেক্সট অটল পেনশন যোজনা। অটল বিহারী বাজপেয়ীর নামে এই পেনশন যোজনাটি চালু করা হয়েছে 9 মে 2015 মিনিস্ট্রি অফ ফিনান্স দ্বারা। এর মূল উদ্দেশ্য কি? টু প্রোভাইড ফিক্সড পেনশন টু আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কার্স, মানে যারা ধরো কোনো অর্গানাইজ সেক্টরে চাকরি করে না, তাদেরও তো বয়সকালে গিয়ে একটা পেনশনের দরকার আছে, যদিও খুব কম, টাকার মূল্যটা খুব কম, কিন্তু তাও একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই অটল পেনশন যোজনার মাধ্যমে, যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। যারা অর্গানাইজ সেক্টরে কাজ করে তারা তো অটোমেটিক্যালি পেনশন পায়, সরকারি বলো কিছু বেসরকারি তো হয়, কিন্তু যারা আনঅর্গানাইজ সেক্টরে চাকরি করে তাদের জন্যই অটল পেনশন যোজনা। নেক্সট প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। 9 মে 2015 সালে এটি চালু হয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা। এর মূল উদ্দেশ্য কি ছিল? এটি একটি গভর্নমেন্ট ব্যাকড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম aimed at providing financial security in case of accidental death or disability। মানে এখানে সাধারণ মানুষের জন্য একটি ইন্স্যুরেন্স, সরকারি ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে 20 টাকা পার ইয়ার তোমার অ্যাকাউন্ট থেকে কাটা হবে, এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে 2 লাখ টাকা পর্যন্ত তুমি ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারো এই পিএম সুরক্ষা বিমা যোজনায়। চলো নেক্সট হলো স্মার্ট সিটি স্কিম। 2015 সালে এটি চালু হয়েছে। কারা চালু করেছে? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। এদের মূল ফোকাস কি? মূল ফোকাস টু ডেভেলপ 100 স্মার্ট সিটিজ উইথ ইমপ্রুভড আরবান ইনফ্রাস্ট্রাকচার, মানে 100টি শহরকে চিহ্নিত করে তাই সেই সিটিগুলোকে আরো বেটারমেন্ট করা, সেই সিটিগুলোকে স্মার্ট সিটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই স্কিমের। সেখানে আরবান ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করা, গভর্নেন্সকে আরো বেটার করা, ডিজিটাল টেকনোলজিকে বাড়ানো, এবং তার পাশাপাশি সাস্টেনেবল সলিউশন, মানে গাছপালা না কেটে নদী নালা ধ্বংস না করে কি করে একটি শহরকে আরো বেটার করা যায়, সেটাই হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। তারপরে হলো অমৃত প্ল্যান। অমৃত প্ল্যানের কিন্তু এটি অ্যাব্রিভিয়েশন আছে, মানে ফুল ফর্ম আছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। এটিও চালু হয়েছে 25শে জুন 2015 মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দ্বারা। এদের মূল উদ্দেশ্য কি? টু ইমপ্রুভ
আরবান লিভিং কন্ডিশন, শহরকে আরো বেশি বসবাসযোগ্য করে তোলা, শহরের মধ্যে বেটার ওয়াটার সাপ্লাই, সুয়েজ সিস্টেম, পাবলিক ট্রান্সপোর্ট, গ্রিন স্পেসেস, এগুলোকে আরো বেশি করে বেটারমেন্টের জন্য এই এই স্কিমটি চালু করা হয়েছিল। তারপরে তারপরে স্কিম হলো আমাদের ডিজিটাল ইন্ডিয়া স্কিম। এ তো ভীষণই ফেমাস, ডিজিটাল ইন্ডিয়া। এগুলো কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। রেলওয়ে এনটিপিসিতে বেশিরভাগ আসে হচ্ছে কোন মিনিস্ট্রি দ্বারা চালু করা হয়েছে, 4টে অপশন দিয়ে দেবে তোমাকে, কনফিউজ হয়ে যাবে। তো মুখস্থ তোমায় করতেই হবে এটি ভালো করে, এই ক্লাসটি। তো এই ডিজিটাল ইন্ডিয়া মিশন 2 জুলাই 2015 সালে চালু হচ্ছে। ফোকাস কি এই স্কিমের মূল ফোকাস কি? ডিজিটালি এম্পাওয়ার্ড সোসাইটি, মানে সাধারণ নাগরিককে আরো বেশি ডিজিটাল বিভিন্ন যে কাজগুলো আছে, ধরো ধরো ফর্ম ফিল আপ, তোমরা আজকাল কেউ অফলাইন ফর্ম ফিল আপ করো না পরীক্ষার, সবাই কিন্তু অনলাইনেই করো, পরীক্ষা হয় অনলাইনে হয়। এমনকি এই যে দোকানে যে টাকা পয়সা দিচ্ছ সবই কিন্তু ওই গুগল পে ফোন পের মাধ্যমে। এগুলো যে ডিজিটালি যে এই কাজগুলো করছে, এগুলোকে আরো বেশি করে ইন্ডিয়াকে আরো ডিজিটাল করার জন্য এই ডিজিটাল ইন্ডিয়া মিশনটা তোমার চালু করা হয়েছিল। টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে সাধারণ মানুষকে, এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। যেভাবে টেকনোলজি বেড়ে যাচ্ছে আজকের দিনে, সেখানে সাধারণ মানুষ যদি টেকনোলজির সাথে খাপ খাইয়ে চলতে না পারে তাহলে সত্যি পিছিয়ে যাবে। তো এই মিশনটির একটি গুরুত্ব আছে ডিজিটাল ইন্ডিয়া মিশনে। বিশেষ করে গভর্নমেন্ট যে সার্ভিসগুলো আছে সেগুলোকেও দেখো সুন্দর করে কিন্তু ইলেকট্রনিক্যালি এবং ডিজিটালি আরো পরিষেবা দেওয়া যায় কিনা সেটাও কিন্তু এনশিওর করা হচ্ছে। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে তোমার সমস্ত হিসাব নিকাশ যে অনলাইনে থাকে, এটা কিন্তু ডিজিটাল ইন্ডিয়া মিশনেরই ফলশ্রুতি। চলো, ফেম ইন্ডিয়া স্কিম নেক্সট। এটা ওরা একটি মানে অ্যাব্রিভিয়েশন, এর একটি ফুল ফর্ম আছে। ফেম ইন্ডিয়ার ফুল ফর্ম হচ্ছে ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস। ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস, ইভি আর কি। মূলত ইভি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর আরো বেশি করে ম্যানুফ্যাকচার করার দিকে জোর দেওয়া হচ্ছে এই স্কিমের মাধ্যমে। আমাদের যে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ আছে তারা এই স্কিমটি চালু করেছে। নীতিন গাডকারির যে আমাদের মিনিস্টার আছে, কেন্দ্রীয় মিনিস্টার, সে কিন্তু প্রায় দেখবে ইভির কথা বলে। ইভির উপরে আরো বেশি করে সরকার গুরুত্ব দেয়। ইভির অনেক সুবিধা আছে। ইভির কারণে পরিবেশ দূষণও কম হতে পারে। পেট্রোল ডিজেলের উপরে যে আমাদের যে এত পেট্রোল ডিজেলের খরচ বেড়ে যাচ্ছে দিনের পর দিন, সেটাতে একটা হ্রাস টানা যেতে পারে। পেট্রোল ডিজেলের উপরে ডিপেন্ডেন্সি কমতে পারে। পেট্রোল আর ডিজেল আমাদের দেশে বেশিরভাগটাই আসে হচ্ছে বাইরে থেকে। যদি ডিপেন্ডেন্সিটা কমানো যায় তাহলে কিন্তু মানে আমাদের অনেক টাকা বাঁচবে আর কি আমাদের সরকারের। সেই কারণে ইভির প্রতি আরো বেশি করে জোর দেওয়া হচ্ছে এই ফেম ইন্ডিয়া স্কিমের মাধ্যমে। চলো নেক্সট, উদয় স্কিম। 20 নভেম্বর 2015 সালে চালু হয়েছে। মিনিস্ট্রি অফ পাওয়ার এই স্কিমটি চালু করেছে। এই স্কিমটির মেইন ফোকাস হচ্ছে ফাইন্যান্সিয়াল টার্ন অ্যারাউন্ড অফ স্টেট ওন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিজ বাই রিডিউসিং ডেপ্ট, ইম্প্রুভিং এফিসিয়েন্সি অ্যান্ড কাটিং পাওয়ার লসেস। মানে এই যে বারবার কারেন্ট চলে যাওয়া, এটা যাতে বন্ধ হয়, ঠিকঠাক যাতে বিল আসে, ইলেকট্রিক বিল যাতে ঠিকঠাক আসে সেটি দেখা, এর জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। ঠিক আছে, ধরো যারা অনেক দিন ধরে বিল দেয় না, তারা যাতে একটা রিবেট পায়, একটু ছাড় পায় বিলের ক্ষেত্রে, এবং তাদের যে পাওনা, তাদের যে বিলটা দেওয়া বাকি সেটা যাতে মিটিয়ে দিতে পারে, এগুলো হচ্ছে এই স্কিমের মূল ফোকাস আর কি। চলো, স্টার্ট আপ ইন্ডিয়া, ভীষণ ফেমাস স্টার্ট আপ ইন্ডিয়া। 16 জুন 2016 সালে এই স্কিমটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ কমার্সের দ্বারা।
এই স্টার্ট আপ ইন্ডিয়া কি প্রমোট করছে? প্রমোট করছে স্টার্ট আপ, নতুন নতুন ব্যবসা, এন্টারপ্রেনারশিপকে আরো বেশি করে সাপোর্ট করছে এই স্কিমটি। সাপোর্ট করার জন্য কি করছে দেখো, ট্যাক্স বেনিফিট দিচ্ছে নতুন নতুন ছোট ছোট কোম্পানিকে, ফান্ডিং দিচ্ছে, ইজিয়ার রেগুলেশনস দিচ্ছে, ঠিক আছে, প্রভৃতি প্রভৃতি। স্টার্ট আপ ইন্ডিয়ার মূল উদ্দেশ্য মানে তোমাকে ব্যবসা করার জন্য আরো বেশি করে এনকারেজ করছে, নতুন নতুন ছোট ছোট ব্যবসা চালু করো এবং গোটা বিশ্বের নাম করো। এইটাই হচ্ছে এই স্কিম, স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমের মূল উদ্দেশ্য। চলো নেক্সট। নেক্সট হচ্ছে সেতু ভারতম যোজনা। এটি 4 মার্চ 2016 সালে চালু করা হয়েছিল। তো চালু করেছিল কারা? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল হাইওয়েজে যাতে কোনো লেভেল ক্রসিং না থাকে। ফলে কি হয়, ন্যাশনাল হাইওয়েজের তোমার গাড়িতে চলে যদি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এইসব যদি লেভেল ক্রসিং থাকে তাহলে তোমার যাত্রাটা বাধাপ্রাপ্ত হয়। সেই যাত্রায় যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেটা হচ্ছে এই স্কিমের মাধ্যমে দেখা। এবং লেভেল ক্রসিং মানে কি, সেই ন্যাশনাল হাইওয়ের উপরে কোনো রেলওয়ে লাইন থাকবে না, যার জন্য তোমাকে দাঁড়াতে হবে বা ওয়েট করতে হবে। টোটালটাই উপর দিয়ে বা রেলওয়ে ওভারব্রিজ করে দেওয়া হবে বা রেলওয়ে আন্ডারব্রিজ করে দেওয়া হবে, যাতে স্মুথ জার্নিটা হয়, রেলের জন্য তোমাকে যাতে দাঁড়িয়ে থাকতে না হয়। নেক্সট, স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট। 5 এপ্রিল 2016 সালে চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স চালু করেছে এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এর মূল উদ্দেশ্য কি? প্রোভাইডিং লোনস, 10 লাখ থেকে 1 কোটি টাকা লোন দেওয়া হচ্ছে এসসি এসটি কমিউনিটি এবং ওমেন এন্টারপ্রেনরদের। এসসি এসটি এবং মহিলাদের ব্যবসা করার জন্য এই লোনটি প্রোভাইড করা হচ্ছে। 10 লাখ থেকে 1 কোটি টাকার মতো এই লোন দেওয়া হবে সরকারের তরফ থেকে। এর ফলে কি হবে? জব ক্রিয়েশন হবে আর এসসি এসটি এবং মহিলাদের এম্পাওয়ারমেন্ট ঘটবে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে গ্রামোদয় সে ভারত উদয়। 2016 সালে এই স্কিমটি চালু করা হয়েছিল মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের দ্বারা। এর মূল উদ্দেশ্য কি? স্ট্রেংথেনিং পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, পঞ্চায়েতি ব্যবস্থাকে আরো স্ট্রং করা। এবং নামের মধ্যেই বোঝা যাচ্ছে, দেখো গ্রামোদয় সে ভারত উদয়, মানে গ্রামের উন্নয়ন হলেই ভারতের উন্নয়ন হবে। এই মূলের, এই স্কিমের মূল কথা বেসিক্যালি যেটা তারা কি প্রমোট করছে দেখো, প্রমোট করছে রুরাল ডেভেলপমেন্টকে এবং সোশ্যাল হারমোনি। গ্রামের মধ্যে যাতে সোশ্যাল হারমোনি বজায় থাকে, গ্রামের ডেভেলপমেন্ট যাতে আরো ভালো হয়, এগ্রিকালচার, স্যানিটেশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো যাতে আরো বেটার হয়, তার জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। তো ইম্পর্টেন্ট আছে। নেক্সট, প্রাইম মিনিস্টার উজ্জ্বলা প্ল্যান, উজ্জ্বলা যোজনা, যেটাকে বাংলায় বলে ফ্রিতে যে গ্যাস দেওয়া হয়, ফ্রিতে নয়, সাবসিডাইজড রেটে। 1 মে 2016 সালে এই স্কিমটি চালু করা হয়েছিল মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসেসের মাধ্যমে। তো এর মূল উদ্দেশ্য কি ছিল? প্রোভাইডিং ফ্রি এলপিজি কানেকশনস টু বিলো পভার্টি লাইন। বিপিএল যারা উপভোক্তা আছে তাদেরকে যাতে ফ্রি এলপিজি কানেকশন দেওয়া যায়, সেটা হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। রিডিউসিং ইনডোর এয়ার পলিউশন। এই গ্রামে গঞ্জে যেটা তোমরা দেখো যে যদি গ্যাস না থাকে, বাড়ির ভিতরে লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হয়, ফলে একটা ঘরের ভিতরে একটা ইনডোর পলিউশন তৈরি হতে পারে, সেটা যাতে বন্ধ করা যায়। মহিলাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে এই স্কিমটি চালু করা হয়েছে এবং তোমার প্রথম গ্যাসটি ফ্রিতে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে সাবসিডাইজড রেটে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে উজ্জ্বলা স্কিমের মূল ফোকাস বা উদ্দেশ্য। চলো নেক্সট, নমামি গঙ্গে। 7 জুলাই 2016 সালে নমামি গঙ্গে প্রকল্পটি চালু হয়েছে। কারা করেছে? মিনিস্ট্রি অফ জল শক্তি। এর মূল উদ্দেশ্য কি? ক্লিয়ারিং অ্যান্ড রিজুভিনেটিং অফ রিভার গঙ্গা, মানে গঙ্গা নদীর
আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা করে গঙ্গার যে দূষণ সেটা রোধ করা হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। এই গঙ্গার মধ্যে যাতে যত্রতত্র যেখানে খুশি নালা নর্দমার জল না পড়তে পারে, সেই বায়োডাইভার্সিটিটা যাতে বজায় রাখা যায় গঙ্গার আশেপাশে, সেটি দেখা কিন্তু নমামি গঙ্গা স্কিমের কিন্তু একটি প্রধান কাজ। এরপরে অগ্নিপথ স্কিমস খুব ইম্পর্টেন্ট। 14 জুন 2022 সালে এই স্কিমটি চালু করা হয়েছিল মিনিস্ট্রি অফ ডিফেন্সের দ্বারা। এটা তো তোমরা সবাই জানো অগ্নিপথ স্কিম কি। ওই শর্ট টার্ম রিক্রুটমেন্ট, 4 বছরের জন্য ইন্ডিয়ান আর্মড ফোর্সে রিক্রুট করা হবে, ট্রেনিং দেওয়া হবে। তো তাদের মধ্যে 25% মানুষের 25% ক্যান্ডিডেটদের জব থাকবে 4 বছর পরেও, সেখান থেকে পার্মানেন্ট করা হবে, এবং বাকিদের একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে যাতে পরবর্তীকালে তারা কিছু করে খেতে পারে। তাদেরকে ফুল ট্রেনিং দিয়ে দেওয়া হবে তার আগেই। চলো নেক্সট, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ 2021 সালে এই স্কিমটি চালু করা হয়েছে। পোষণ অনেকটা হচ্ছে তোমার ওই মিড ডে মিলের মতো। সেটা কি, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি সে এই স্কিমটি চালু করেছে। তো প্রোভাইডিং নিউট্রিশিয়াস মিলস টু স্কুল চিলড্রেন্স ক্লাস 1 to 8 in government schools, addressing malnutrition and hunger among students. বাচ্চাদের ওই প্রাইমারি সেক্টরে বা 1 থেকে 8 ক্লাস অবধি যাতে ফ্রিতে খাবার দাবারটা পায়, সেটাকে এনশিওর করা হচ্ছে এই স্কিমের প্রধান উদ্দেশ্য। পিএম মৎস্য সম্পদ যোজনা 2020 সালে এটি চালু হয়েছে। কারা করেছে? মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। তো এদের কি কাজ? ডেভেলপমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ইন ইন্ডিয়া। মূলত বেসিক্যালি মোদ্দা কথা এটা মৎস্য সম্পদ উন্নয়নে আরো বেশি করে মৎস্য উৎপাদন এবং জেলেদের ইনকামকে ডবল করা, এটা হচ্ছে এই মৎস্য সম্পদ যোজনার উদ্দেশ্য। ঠিক আছে। সাস্টেনেবল অ্যান্ড রেসপন্সিবল ফিশিং প্র্যাকটিস, যেভাবে খুশি মাছ তুলে নেওয়া যাবে না, জালের একটা লিমিট থাকে। ঠিক আছে, জাল ফেলার, মশারির মতো জাল ফেলে যে তুমি সব মাছ নিয়ে নিলে ছোটখাটো, সেটা করা যাবে না। একটা মাছের একটা সার্টেন এজ বা একটা সার্টেন সাইজ না হলে সেই মাছকে তোলা যায় না, জেলেরাও তোলে না। ঠিক আছে, যাতে পরের বছর আরো মাছ পাওয়া যায়। সবই যদি তুলে নাও তাহলে পরের বছর কিভাবে মাছ পাবে? আচ্ছা, নেক্সট স্কিম শ্রেষ্ঠা স্কিম। এটাও একটি অ্যাব্রিভিয়েশন। এর ফুল ফর্ম কি? স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন হাই স্কুল ইন টার্গেটেড এরিয়া। দেখো কত বড় নাম, ছোট করে শ্রেষ্ঠা স্কিম। তো এটা একটু মনে রেখো, অনেক সময় অ্যাব্রিভিয়েশনে দিয়ে দেয়, মিসলিনিয়াস মেন্সও দিয়ে দেয়। স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন হাই স্কুল ইন টার্গেটেড এরিয়া। 2021-22 সালের এই প্রজেক্ট কারা চালু করেছে? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এদের মূল ফোকাসটা কি? প্রোভাইডিং কোয়ালিটি রেসিডেন্সিয়াল এডুকেশন, যেখানে হোস্টেলের মতো থেকে পড়াশোনা করতে পারবে, টু মেরিটোরিয়াস স্টুডেন্ট, বিশেষত এই শিডিউল কাস্ট স্টুডেন্টদের। শিডিউল কাস্ট স্টুডেন্ট যারা পড়াশোনায় ভালো তাদেরকে রেসিডেন্সিয়াল স্কুলে রেখে, হোস্টেলের মতো স্কুলে রেখে শিক্ষা প্রদান করা, বেটার শিক্ষা প্রদান করা হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। ঠিক আছে। নেক্সট, পিএম কিষাণ সম্মান নিধি 2019 সালে এটি চালু হয়েছিল মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার দ্বারা। এর মূল উদ্দেশ্য কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিএম সম্মান নিধি এর মূল উদ্দেশ্য হলো প্রোভাইডিং ডাইরেক্ট ইনকাম সাপোর্ট অফ 6,000 রুপিস পার ইয়ার। 6,000 করে কৃষকদের দেওয়া হয়। স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, ফান্ডেড 100% বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্ট। গিভেন ইন ইকুয়াল ইনস্টলমেন্টস অফ
2,000 ইচ, মানে 3টে ইনস্টলমেন্টে এই টাকাটা দেওয়া হয়, 6,000টা, 2,000 2,000 2,000 করে 3টে ইনস্টলমেন্টে কৃষকদের কাছে এই টাকা পৌঁছায়। কেন দেওয়া হয়? ফর এনশিওরিং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অফ ফার্মার্স। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট স্কিমে যাই। আমাদের নেক্সট স্কিম হলো জল জীবন মিশন। জল জীবন মিশন মিনিস্ট্রি অফ জল শক্তি এই মিশনটি চালু করেছে 15ই আগস্ট 2019। এর মূল উদ্দেশ্য কি? এনশোরিং 100% ট্যাপ ওয়াটার সাপ্লাই হর ঘর জল টু রুরাল হাউস হোল্ডস বাই 2024 মধ্যে যাতে গ্রামে গঞ্জে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে যায়, সেটি হচ্ছে এই মিশনের মূল উদ্দেশ্য। ঠিক আছে? কি করে করবে? রেন ওয়াটার হারভেস্টিং করে, জলকে স্টোর করে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই এই কাজটি করা হচ্ছে। জল জীবন মিশন খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এটাও একটি জলকে নিয়ে একটি প্রকল্প, অটল ভূজল যোজনা। 25শে ডিসেম্বর হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো সেই দিনে 25শে ডিসেম্বর 2019 সালে এই স্কিমটি চালু করা হয়েছিল মিনিস্ট্রি অফ জল শক্তির মাধ্যমে। কেন? ইমপ্রুভিং গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট। তোমরা সবাই জানো যে গ্রাউন্ড ওয়াটার কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশে। মূলত বিভিন্নভাবে বোরিং করে মাটির ভেতরে জল তুলে নেওয়া হচ্ছে ক্রমাগত। সেই কারণে শহরে এখন দেখবে জল খুব পাওয়া যায় না আর কি, মানে জলের খুব অভাব, প্রায় পাম্প দিয়ে জল ওঠে না। তো এই যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য অটল ভূজল যোজনা চালু করা হয়েছে। ঠিক আছে? এনকারেজিং কমিউনিটি পার্টিসিপেশন ইন ওয়াটার কনজারভেশন। ওয়াটার কনজারভেশনের প্রতি কিন্তু মানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা দেখবে রাস্তাঘাটে চলতে থাকলে ট্যাপের জল পড়ে যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, কেউ নজর দেওয়ার নেই, সরকারি জল পড়েই যাচ্ছে। মানুষের মধ্যে যে এইটুকু যে ডিসেন্সি, যে সেই কলটাকে বন্ধ করে দেবে, সেটাও হচ্ছে না আর কি। তো মানুষের মধ্যে আরো জাগ্রতা বাড়ানোর জন্য এই স্কিমটি চালু করা হয়েছে। কনজারভেশন, জলের কনজারভেশন ভালো করে যাতে করা যায়, পরবর্তী জেনারেশন যাতে জলটা পায় অন্তত, সেটা ইনশিওর করাই হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। চলো নেক্সট হলো পিএম কুসুম স্কিম। এটি একটি অ্যাব্রিভিয়েশন। ফুল ফর্ম কি? কিষান ऊर्जा সুরক্ষা एवं उत्थान महाभियान। দেখো কত বড়, একটু মুখস্থ করে নিও নামটা। পিএম কুসুম স্কিম খুবই ইম্পর্টেন্ট। মার্চের 19 তারিখে, 1 মার্চ 2019 এই স্কিমটি চালু করা হয়েছে। কারা চালু করেছে? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, টু প্রমোট দ্য ইউজ অফ সোলার এনার্জি ইন এগ্রিকালচার। এগ্রিকালচারে যাতে সোলার এনার্জিকে আরো বেশিভাবে ব্যবহার করা যায়। ইট প্রোভাইডস ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু ফার্মার্স ফর সেটিং আপ সোলার পাম্পস। মানে ফার্মারদের তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, যাতে ফার্মাররা নিজেদের ক্ষেতে সোলার পাম্প লাগায়, যাতে রিনিউয়েবল এনার্জিকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া যায়। এরপরে আয়ুষ্মান ভারত যোজনা, অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি একটি হেলথ স্কিম, সরকারি হেলথ স্কিম। 23শে সেপ্টেম্বর 2018 সালে এটি চালু হয়েছিল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাধ্যমে। তো এর মূল উদ্দেশ্য দেখো কি? প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আপ টু 5 lakhs পার ফ্যামিলি পার ইয়ার ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হসপিটালাইজেশন। হসপিটালে ভর্তি হলে পরে এই আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 5 লাখ টাকা একটা ফ্যামিলি 1 বছরে পেতে পারে। মানে এটি একটি হেলথ স্কিম, সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্টের। সেরকমই আমাদের স্বাস্থ্যসাথী আছে আমাদের রাজ্যে। চল নেক্সট, পিএম ফসল বীমা যোজনা, ভীষণ ইম্পর্টেন্ট। ফসল বীমা যোজনা কেন করা হয়? তোমরা জানো যে বন্যা, খরা, আজকাল তো এসব চলতেই থাকে, প্রকৃতি খুব খামখেয়ালি হয়ে গেছে, যেই কারণে কৃষকদের কিন্তু মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হয়। যেই ফসল ধরো মাঠে তো করেছে কৃষক, সমস্ত খরা বন্যায় নষ্ট হয়ে গেল।
তো সেই ফসলকে বাঁচানোর জন্যই মূলত এই স্কিমটি চালু করা হয়েছে 13ই জানুয়ারি 2016 সালে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মাধ্যমে। এর মূল ফোকাস কি? ক্রপ ইন্স্যুরেন্স স্কিম টু প্রোভাইড ফার্মার্স উইথ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইন কেস অফ ক্রপ লস ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার, পেস্টস অর ডিজিজেস, যেটা বললাম সেটাই। চলো, তারপরে হচ্ছে পিএম শ্রী স্কুলস। এই শ্রীরও কিন্তু একটি ফুল ফর্ম আছে, স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। কবে চালু করা হয়েছে? 15ই আগস্ট 2022 সালে মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে। এর মূল উদ্দেশ্য কি? স্ট্রেংথেনিং অফ গভর্নমেন্ট স্কুলস আন্ডার দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তোমরা সকলে জানো ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়েছে। এটা কিন্তু মানে জিকের জন্য পড়ে নিও, এসে হিসাবে আর কি, এটা আসতে পারে পরীক্ষায়। ন্যাশনাল এডুকেশন পলিসিটা মেনলি ইট এইমস টু প্রোভাইড বেটার ফেসিলিটিস অ্যান্ড কোয়ালিটি এডুকেশন। কতগুলো স্কুল স্থাপন করা হয় মূলত। চলো, তারপরে পিএম মিত্র স্কিম, ভীষণ ইম্পর্টেন্ট। এই মিত্রার একটি ফুল ফর্ম আছে, মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল। টেক্সটাইল নামটা শুনেই বুঝতে পারছো মূলত এটি টেক্সটাইল শিল্পের জন্য তৈরি করা হয়েছে। মিনিস্ট্রি অফ টেক্সটাইলস এই স্কিমটি চালু করেছে 22শে ফেব্রুয়ারি 2022 সালে। এর মূল ফোকাস কি? মূল ফোকাস হলো টেক্সটাইল পার্ক তৈরি করা উইথ স্টেট অফ আর্ট ইনফ্রাস্ট্রাকচার টু বুস্ট দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমাদের আমাদের দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আরো বেটার করার জন্য কিন্তু এই স্কিমটি চালু করা হয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট হলো ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার। ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার 2022 সালে চালু করা হয়েছিল হচ্ছে এই স্কিমটি, 2022 সালে। কোন মিনিস্ট্রির দ্বারা? মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারের দ্বারা। aims to standardize fertilizers under one brand and ensure their availability in fair price। মানে কৃষকরা নিজের জমিতে যে ফার্টিলাইজারটা ইউজ করে সেই ফার্টিলাইজারটা যাতে গোটা দেশে একই রকম ফার্টিলাইজার ইউজ করা হয় এবং একই দামের যাতে ওই ফার্টিলাইজারটা পাওয়া যায় সেটা এনশিওর করা হচ্ছে এই স্কিমের কাজ। নেক্সট, পিএম ডিভাইন স্কিম 2022 সালে কিন্তু এটি চালু করা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। ডিভাইন স্কিম অনেক পরীক্ষা চলেও এসছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন, আমাদের উত্তর পূর্বর যে রাজ্যগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্টের জন্য এই পিএম ডিভাইন স্কিমটা চালু করা হয়েছে 2022 সালে। কার করেছে? মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন টু প্রমোট ডেভেলপমেন্ট ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন অফ ইন্ডিয়া থ্রু ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যাল ডেভেলপমেন্ট, লাইভলিহুড প্রজেক্টস। নমস্তে স্কিম। নমস্তে স্কিমের একটি ফুল ফর্ম আছে, ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। 2022 সালে এটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের মাধ্যমে। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো আমাদের যে স্যানিটেশন ওয়ার্কাররা আছে তাদের সেফটি এবং তাদের ডিগনিটিকে রক্ষা করা। এই যে ম্যানহোলে গিয়ে যে তোমার পরিষ্কার করতে গিয়ে কয়েকদিন আগেই 2জন স্যানিটেশন ওয়ার্কার মারা গেল, তো এইসব যাতে না হয় তাদের সুরক্ষার দিকে নজর রেখে স্কিমটি চালু করা হয়েছে, যাতে রোবটের মাধ্যমে বা কোনো মেশিনের মাধ্যমে ম্যানহোলগুলো পরিষ্কার করা যায় সেদিকে নজর যাতে দেওয়া যায়, এগুলো কিন্তু এই স্কিমের মূল উদ্দেশ্য। 2022 সালে চালু হয়েছে, আস্তে আস্তে হয়ে যাবে। নেক্সট, ডেস স্কিম, DACE, ডেস স্কিম। ডেস স্কিমের একটি ফুল ফর্ম আছে, ডক্টর আম্বেদকর সেন্টার্স অফ এক্সিলেন্স স্কিম। 2021 সালে চালু করা হয়েছে এই স্কিমটি। কারা করেছে? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো SC স্টুডেন্টদের তোমার ইউপিএসসির জন্য কোচিং প্রোভাইড করা, ডেস স্কিম। ঠিক আছে, তারপরে হচ্ছে পিএম জনমন স্কিম। পিএম জনমন স্কিম 15ই নভেম্বর 2023 সালে চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের দ্বারা।
এই স্কিমের মূল উদ্দেশ্য হলো holistic development of particularly vulnerable tribal groups, যারা ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তাদের যাতে সম্পূর্ণ ডেভেলপমেন্ট ঘটে সেটার দিকে নজর রাখার জন্য জন্মন স্কিমটি চালু করা হয়েছে। বিশেষত তাদের যাতে বাড়িঘর তারা পায়, তাদের এলাকায় যাতে কানেক্টিভিটি ভালো হয়, ওয়াটার সাপ্লাই ঠিকঠাক হয়, হেলথ কেয়ার, এডুকেশন, লাইভলিহুড, ইলেকট্রিফিকেশন প্রভৃতির দিকে নজর রাখা হচ্ছে এই স্কিমের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট, 15ই নভেম্বর 2023 সালে এই স্কিমটি চালু করা হয়েছে আমাদের দেশে। নেক্সট, আদিতি স্কিম ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। মার্চের 4, 2024 সালে এটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশনের মাধ্যমে। এর ফুল ফর্ম কি? এসিং ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস। এসিং ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস। মূলত এটি একটি ডিফেন্সের প্রজেক্ট, যেখানে এই প্রজেক্টের মাধ্যমে কি প্রমোট করা হচ্ছে? ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিফেন্স টেকনোলজিস। এই ডিফেন্সে বিভিন্ন টেকনোলজিকে আরো ঢোকানোর জন্য এই স্কিমটি চালু করা হয়েছে। ছোট ছোট স্টার্ট আপদের আরো বেশি করে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে ডিফেন্সের জন্য কোনো রকম টেকনোলজি নতুন করে তারা তৈরি করে এবং ডিফেন্সকে আমাদের আর্ম ফোর্সকে সেগুলো প্রদান করে। এটা হচ্ছে মূল লক্ষ্য আদিতি স্কিমের। ঠিক আছে, দেখো কি বলেছে। টু প্রমোট ইনোভেশন ইন ক্রিটিক্যাল অ্যান্ড strategic defense technologies by supporting startups and MSMEs in developing solutions that address gaps in the armed force capabilities. আমাদের আর্ম ফোর্সের তো আর্ম ফোর্সের বিভিন্ন ক্ষেত্রে যেই গ্যাপগুলো আছে, তাদের যে দুর্বলতা, ছোটখাটো যেই দুর্বলতা আছে সেগুলোও যাতে একদম কমপ্লিটলি পূরণ করে দেওয়া যায় টেকনোলজির মাধ্যমে, সেটা দেখা হচ্ছে আদিতি স্কিমের কাজ। ধরো আরো ভালো করে রোবট তাদেরকে দেওয়া, এই বিভিন্ন রোবট কুকুর দেখছিলাম এই প্রজাতন্ত্র দিবসে 26শে জানুয়ারি, যাতে আর্মির হাতে এগুলো তুলে দিলে আরো যাতে আর্মিদের তোমার অপারেশনে আরো সুবিধা হয়, তাদের প্রাণহানি না ঘটে উইদাউট এনি রিজন, আরো সেটাকে এনশিওর করার জন্য আদিতি স্কিমটা কিন্তু চালু করা হয়েছে। পিএম সুরজ পোর্টাল মার্চ 2024 সালে এটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের মাধ্যমে। পিএম সুরজ পোর্টাল, এই পোর্টালের কি হাইলাইট করছে? গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো তাদের কমিটমেন্ট সেটা দেখানো হচ্ছে এই সুরজ পোর্টালের কাজ। তাছাড়া গভর্নমেন্ট যে এন্টারপ্রেনারদের বিভিন্ন টাকা পয়সা দিয়ে বিভিন্ন সাপোর্ট করছে সেগুলো কিন্তু তুলে ধরাই পোর্টালের কাজ। নেক্সট, ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম 2024 সালে চালু করা হয়েছে, খুবই রিসেন্ট এগুলো। মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এটি চালু করেছে। ইলেকট্রিক মোবিলিটি নাম শুনেই বুঝতে পারছো এই স্কিমটি কেন এত ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইভি ইলেকট্রিক ভেহিকেলের ম্যানুফ্যাকচারিং এর দিকে আরো বেশি করে নজর দিচ্ছে। কনজিউমারদেরও বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই স্কিমের মাধ্যমে যে ইভি ভালো, আর কি ইভি ভালো, পরবর্তীকালে ইভির আরো চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি পাবে, ফলে ইভি টেকনোলজিকে গ্রহণ করার জন্য কিন্তু এই স্কিমটি চালু করা হয়েছে। আমাদের ফসিল ফুয়েলের উপরে যাতে ডিপেন্ডেন্সি কমে যায়, আগেই বললাম ফসিল ফুয়েলের উপরে ডিপেন্ডেন্সি কমে গেলে ভারতবর্ষ প্রচুর টাকা কিন্তু বাঁচাতে পারবে, সেটা আমরা অন্য খাতে ব্যবহার করতে পারবো। এর জন্য ব্যাটারি চালিত গাড়ি যেমন আসছে, ইথানলের গাড়িও আসছে, ইথানল, সেটার প্রতি একটা বিশেষ নজর দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রাম 2024 সালে চালু হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এটি চালু করেছে। এখানে কি বলা হচ্ছে এই স্কিমের মাধ্যমে? ডেভেলপিং অ্যান্ড কমার্শিয়ালাইজিং এ সিঙ্গেল প্রোডাক্ট অর টেকনোলজি, fostering innovation and facilitating the transfer of research outcomes to industry and society.
মানে সায়েন্টিস্টদের মূলত আরো বেশি করে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের উপরে ফোকাস করতে বলা হচ্ছে। চলো, তারপরে এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কোনো একটা পরীক্ষায় দেখেছিলাম, নমো ড্রোন দিদি ইনিশিয়েটিভ। মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য এই প্রজেক্টটি চালু করা হয়েছে মার্চের 11 2024 সালে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বারা। এখানে দেখো কি করবে মহিলারা, মহিলাদের কি ট্রেনিং দেওয়া হচ্ছে নমো ড্রোন দিদি ইনিশিয়েটিভের মাধ্যমে। তাদেরকে ড্রোন দেওয়া হচ্ছে এবং তাদেরকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে, এগ্রিকালচারাল সার্ভিসে যাতে তারা তারা বিভিন্নভাবে কাজ করতে পারে, যেরকম ড্রোনের মাধ্যমে ফার্টিলাইজার স্প্রে করা, কীটনাশক স্প্রে করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো যাতে করা যায়, সেটার জন্য নমো ড্রোন দিদি ইনিশিয়েটিভ। এটা কিন্তু মহিলারাই করবে মূলত, ঠিক আছে। এবং এর ফলে ইনকাম জেনারেট হবে, মডার্ন ফার্মিং প্র্যাকটিস চালু হবে ভারতবর্ষে, সেটার দিকে নজর রেখেই নমো ড্রোন দিদি ইনিশিয়েটিভ চালু করা হয়েছে। তারপরে নেক্সট, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, তারা কিন্তু চালু করেছে। 2020 সালে কোভিডের সময় এটি চালু হয়েছিল, 2028 পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রেশনের মাধ্যমে ফুড সিকিউরিটিকে এনশিওর করা। 5 কেজি তোমার ফুড গ্রেনস কিন্তু পার পার্সন পার মান্থ পাবে এই স্কিমের মাধ্যমে ফ্রিতে। ফ্রি রেশনিং ব্যবস্থা মূলত কোভিডের থেকে এটি চালু আছে। নেক্সট, পিএম সূর্যোদয় যোজনা, 22 জানুয়ারি 2024 সালে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি দ্বারা এই স্কিমটি চালু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কি, হার্নেসিং সোলার এনার্জি টু প্রোভাইড ইলেকট্রিসিটি, মানে সোলার পাওয়ারের উপরে বিশেষ বিশেষ জোর দেওয়া হচ্ছে। এটা একটি রিনিউয়েবল এনার্জি, শেষ হয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, তার জন্য এই সোলার পাওয়ারকে কিন্তু আরো ভালোভাবে আমাদের দেশে তোমার চালু করার চেষ্টা করছে গভর্নমেন্ট। এটি একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে পারে। মারাত্মক, সূর্যের এনার্জির যেরকম শেষ নেই, এই এনার্জি কখনো শেষ হয়ে যাবে না, সেটাকে যদি ঠিক করে ব্যবহার করা যেতে পারে তাহলে আমাদের কিন্তু তাপবিদ্যুতের প্রতি, কয়লা উত্তোলনের প্রতি অনেক চাপ কমে যাবে আমাদের দেশে। চলো তারপরে নেক্সট, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটাতেও কিন্তু সোলারের উপরেই কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। কিভাবে দেখো, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এটা চালু করছে 13 ফেব্রুয়ারি 2024 সালে। টু প্রোভাইড ফ্রি ইলেকট্রিসিটি টু হাউস হোল্ডস বাই ইনস্টলিং রুফটপ সোলার প্যানেলস প্রমোটিং রিনিউয়েবল এনার্জি, মানে বাড়িতে, মানে প্রত্যেক বাড়িতে ছাদের উপরে যাতে সোলার প্যানেল বসানো হয়, এই সোলার প্যানেলের মাধ্যমে যাতে তোমার ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, সেটার দিকে নজর দেওয়া হচ্ছে। এই কাজটি হয়ে গেলে আমাদের দেশে একটা মারাত্মক উন্নতি হয়ে যাবে যদি আমরা সোলার এনার্জিকে ঠিকভাবে কাজে লাগাতে পারি। এবং এই সোলার প্যানেলটা বসানোর জন্য সরকার তোমাকে কিছু সাবসিডি দেবে, ঠিক আছে। এই স্কিমের মূল বক্তব্য হচ্ছে সেটা। লাস্ট দুটো স্কিম আমরা দেখে নিই আজকের। রিসেট প্রোগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট। রিসেট প্রোগ্রাম 2024 সালেই চালু হয়েছিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব মানে ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে এখানে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি এটি চালু করেছে। এর ফুল ফর্মে কি দেখো, রিটায়ার্ড স্পোর্টস পার্সন এম্পাওয়ারমেন্ট ট্রেনিং, মানে যেই স্পোর্টস পার্সনরা রিটায়ার করে যাচ্ছে তাদের স্কিলটাকে কাজে লাগানোর জন্য কোচিংয়ে যাতে তারা ঢুকতে পারে, সেটা দেখা হচ্ছে এই স্কিমের মূল কাজ। দেখো কি বলছে, টু এম্পাওয়ার রিটায়ার্ড স্পোর্টস পার্সন বাই লেভারেজিং দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস টু বেনিফিট ইয়াঙ্গার অ্যাথলিটস। এবং লাস্ট, উন্নতি স্কিম, উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, নর্থ ইস্টে আরও ভালো করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য 2024 সালে এই স্কিমটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে। এর মূল উদ্দেশ্য কি, ইকোনমিক গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্রাস্ট্রাকচার, স্কিল ডেভেলপমেন্ট, ব্যালেন্সড গ্রোথ
ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়া। নর্থ ইস্টার্ন এমনি আমাদের এখন মণিপুরে দেখছো কি অবস্থা চলছে, বিগত 2 বছর হয়ে গেল প্রায়। ওখানে কি অবস্থা তোমরা জানো তো। ওখানে যদি ঠিক করে যদি আমরা ইকোনমিক গ্রোথটা না করতে পারি তাহলে কিন্তু সত্যিই খুব সমস্যা। এই কারণে নর্থ ইস্টার্নের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকার এই উন্নতি স্কিমটি চালু করেছে তাদের বেটারমেন্টের জন্য। চলো, আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করছি এই ক্লাসটি করে তোমরা মানে খুবই লাভ পাবে, এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই ক্লাসটি। তাছাড়া ডাব্লিউবিসিএস, এসএসসি, এনটিপিসি তো আছেই। তো যদি তোমাদের এই ক্লাসটি ভালো থাকে তাহলে লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং বন্ধুদের মাঝে কিন্তু ছড়িয়ে দিও ক্লাসটি। চলো, থ্যাংক ইউ।